আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিন্দু, আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক বিন্দু, স্কুলের যে মোড়কটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু নর। তো এই মোড়কটির কোনো মাদি নাই। এজন্য আমরা মাদি সংগ্রহ করার জন্য কিন্তু চলে যাচ্ছি সেই চাঁদপুরে। আমরা এখন সকাল সকাল এসে পড়ছি। এসে দেখি সকাল ৯টা ৪০-এ আসছি। ট্রলারটি ১০টা ছাড়বে, হ্যাঁ। তারপরও আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে কিন্তু অনেক অনেক কুয়াশা। তো আমরা এত কুয়াশা অতিক্রম করে কিন্তু আমরা সেই চাঁদপুরে এসে গেছি। যেই বাড়িটি থেকে মোড়কটি নিব, মোড়কগুলো নিব সেই ভাইয়ের কাছে এসে পড়ছি। তো আমরা নিতে এসেছিলাম ১ পিস। তো এসে আমাদের দোনো পিস পছন্দ হয়ে গেছে এবং ভাইও বলল যে দোনো পিসই বিক্রি করে দিবে। এইজন্য কিন্তু আমরা বাড়ি থেকে দোনোটি পিস নিয়ে নিলাম। দোনোটি কিন্তু একজোড়া না, এই দোনোটাই হলো মাদি। এই মাদি দোনোটাই কিন্তু নিয়ে নিলাম আমাদের নরের জন্য। যেহেতু আপনারা জানেন যে আমাদের খামারে নর বেশি মাদি কম। এজন্য কিন্তু আমরা মাদি ২ টা একসাথে নিয়ে নিলাম। এক কাজে আসলাম নিতে, একটা কিন্তু নিয়ে নিলাম ২ টা। তো দর্শক বিন্দু, আমাদের এই প্যাকেটিংটি করতেছে ভাইটি। প্যাকেটিং করতেছে, প্রায় প্যাকেটিং শেষ। এখন আমরা গাড়ির ভিতরে উঠে গিয়েছি। আমরা সেই ফেরিঘাট যাইতেছি, যেমন চাঁদপুর ফেরিঘাট। আমরা চাঁদপুর ফেরিঘাটে এখন ফেরিতে উঠবো, ফেরি করে আসবো। আসার সময় আসছিলাম ট্রলার করে, এখন আমরা যাওয়ার সময় যাব ফেরি করে, যাতে আমাদের বেশি জার্নি না করতে হয়। যেহেতু ট্রলারে যেতটুকু সময় লাগে ফেরিতেও আমাদের ততটুকু সময় লাগে। এইজন্য কিন্তু আমরা ফেরিতে উঠে গেছি। আর ফেরিতে আমরা এখন ফেরি দিয়ে যাব। আর যেখান থেকে যে লোকেশনে এসেছিলাম সেই লোকেশনে আমাদের ফেরি কাছাকাছি ছিল। এইজন্য কিন্তু আমরা ফেরিতে উঠে গেছি। আর ফেরিও কিন্তু কিছুক্ষণের মধ্যে দেখেছেন আমাদের ফেরিওটি কিন্তু ছেড়ে দিয়েছে। তো আমরা এই মোড়কটি কোথা থেকে নিচ্ছি, চাঁদপুর কোন জায়গা থেকে নিচ্ছি, সেটা হয়তো আপনার ভিডিওতে আশা করি জেনে যাবেন। তো দর্শক বিন্দু, আমরা এই মোড়কগুলো হলো চাঁদপুর কালীবাড়ির ওই পাশে আরেকটা বাজার, নাম কি হয়তো সেটা আমার মনে নাই। তো ওইখান থেকে এনেছি। তো আমরা দেখতে দেখতে প্রায় আমাদের ফেরিঘাট আলুর বাজার ফেরিঘাটে এসে পড়েছি। আমরা এখন কিছুক্ষণের মধ্যেই ফেরি থেকে নেমে যাবো ইনশাল্লাহ। ফেরিটি দেখতে পাচ্ছেন বেড়ে যাবে, এখনই বেড়ে যাবে আর এখনই আমরা নেমে যাব ইনশাল্লাহ। আমরা মোড়কটি সুস্থ সবলভাবে আমাদের ঘাট পর্যন্ত প্রায় নিয়ে এসেছি। এখন আমরা আমাদের বাসা পর্যন্ত নিয়ে যাব। তো দর্শক বিন্দু, ভিডিওটি কন্টিনিউ করেন, তাহলে বুঝতে পারবেন যে আমরা কি মোড়কটি এনেছিলাম, সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো দর্শক বিন্দু, আমরা কিন্তু আমাদের ঘাটে এসে পড়েছি এবং আম ফেরিটি মাত্র ল্যান্ড করেছে। এই মাত্রই কিন্তু আমরা এখন ফেরি থেকে নেমে যাবো ইনশাল্লাহ। এখান থেকে একটু নামতে একটু কষ্ট হয়ে গেছে। তো আমরা ফেরি থেকে নেমে গেছি। এখন আমরা গাড়ি খুঁজবো এবং গাড়ি খোঁজার পর আমরা বাসায় আসবো। তো দর্শক বিন্দু, দেখতে দেখতে আমরা বাসায় এসেছি। আর এই দেখতে পাচ্ছেন আমাদের হাতের যে ওষুধটি, এটি কিন্তু একটি মাইক্রোনিট না, আপনাদেরকে দেখলে বুঝতে পারবো, রেনামাইসিন ওষুধ। তো ভিডিওর মাঝখানে দেখছিলাম আমার ছোট ভাই 3টি ডিম দিয়েছিল, সেটি হলো আমাদের টার্কি মুরগির ডিমগুলো পারছিল। তো আমরা আমাদের মুরগিগুলোকে ওষুধ খাওয়াই নিতেছি। যেহেতু আমরা অনেক দূর থেকে জার্নি করে এসেছি, মুরগিগুলো হয়তো বাতাসের কারণে ঠান্ডা লেগে যেতে পারে। এই জন্য কিন্তু আমরা আমাদের মুরগিগুলোকে ওষুধ খাওয়াই নিতেছি, যেটা হলো রেনামাইসিন, ঠান্ডার জন্য কাজ করে যদি বাতাসের কারণে কোনো ঠান্ডা লেগে যায়। এবং আমরা স্প্রে করে নিব এখন, যাতে মুরগিগুলো দূর থেকে এনেছি কোনো জীবাণুনাশক না থাকে। এই জন্য কিন্তু আমরা জীবাণুনাশক সেটা করে দিয়েছি। এখন আমাদের মুরগগুলো আমরা ১ ঘন্টা পরে এখানে রেস্টে দিয়েছিলাম। ১ ঘন্টা পরে এখন আমরা আমাদের যে মুরগির জন্য এনেছিলাম সেই মোরগটির খোপে দিয়ে দিব। দেওয়ার পর দেখি সেই মোরগটার রিয়াকশনটা কি। ২টা মুরগি দেখে, অর্থাৎ মোরগটার ২টি বউ আনছি, বউটি দেখে মোরগটা কিরকম করে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। আর দেওয়ার মাত্রই খোপে দেখতে পাচ্ছেন মোরগটা কতটা এক্সাইটেড হয়ে গেছে। দেখতে পাচ্ছেন মোরগটা কিরকম করা শুরু করে দিয়েছে। দর্শক বিন্দু, এতক্ষণ আমাদের সাথে